নাম জান্নাতুন তাজরিয়া অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি স্টুডেন্ট। তার সাথে যে রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, আমি একটু রিসেন্ট থেকে স্টার্ট করতে চাচ্ছি। তার নাম জাহিদ অন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো তার ড্রেসের এবং প্রোডাক্টের কিছু শ্যুট হয়। তো প্রোডাক্ট শ্যুটের জন্য সে আমাকে নক করেছিল রিসেন্ট, বলেছিল যে প্রোডাক্ট শ্যুট করার জন্য আপনি আমার বাসায় আসেন। কজ তার বাসায় তার স্টুডিও, অফিস সব একসাথে। তার অ্যাগ্রো ফরেস্ট নামে নতুন একটা প্রজেক্টে কাজ করছে, সাথে তার ড্রেসের বিজনেসও আছে। তো সেই পারপাসে আমি তার বাসায় গিয়েছিলাম প্রোডাক্ট শ্যুট করার জন্য। সো প্রোডাক্ট শ্যুট করার জন্য গিয়েছিলাম। তো তারপরে কাজের প্ল্যান নিয়ে সে আর আমি রুমে বসেছিলাম। একটা পর্যায়ে যে সে বলল যে প্রোডাক্ট শ্যুট তো ঠিক আছে, এখনও তো ড্রেস আসেনি, 10-12 দিন লাগবে বলে তারপর সে আমার প্রতি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো। এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার যেটা বলতে পারেন। এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো এবং আমাকে দেখতেই পাচ্ছেন যে কিভাবে জখম করা হয়েছে। সে বারবার আমার গলা চিপে ধরছিল বেডের মধ্যে এবং দরজা বন্ধ করে আমাকে অনেকগুলো থাপ্পড় দিয়েছে, চুল ধরে টেনেছে। আমি বারবার ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু সে বারবার দরজা বন্ধ করছিল এবং বারবার মারছিল বলে আমি এখান থেকে খুব সহজে বের হতে পারছিলাম না। তারপর একটা সময় যে আমি কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসি। আমি আসলে এই বিষয়গুলো বারবার প্রশ্ন করা মানে নিজেদের কাছে নিজে লাগে। আপনার শুধু জানতে চাইবো, এই যে ঘটনাটা ঘটলো, পুরো ঘটনা কি একদিনের ঘটনা নাকি কয়েকদিনের ধরে এই ঘটনাটা ঘটছে? কয়েকদিনের বলতে না, আসলে তার সাথে আমার বিগত আগে থেকে সম্পর্ক ছিল। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই ছিল, প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল। সেটা দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন থেকেই। তো তখন হচ্ছে তার কাছে আমার গিটার ক্লাসে মানে গিটার শেখা হতো, মূলত সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, কজ আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা বাজি করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলি যে এটার পরিণতি কী আসলে, এক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা একটা সম্পর্ক থাকুক। তো সে আমাকে একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, একটা সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সে সম্পর্কটাকে অস্বীকার করা স্টার্ট করে। সে বিয়ে করতেও চায় না এবং এই সম্পর্কটাকেও আর এভাবে গুরুত্ব দিচ্ছিল না। তারপর মিউচুয়ালি আমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেছি যে ইটস ওকে। মিউচুয়ালি আমরা কথা বলা অফ করে দিয়েছিলাম। আমিও তার সাথে আর রেসপন্স করতাম না, সেও নক করতো না। বাট সে মাঝে সাঝে তার মনে পড়লে আমাকে নক করতো বা তার বাসায় আসার প্রলোভনা দেখাতো বিভিন্ন রিজনে। কখনো প্রোডাক্ট শ্যুটের নামে বা আপনার কিছু জিনিস আমার বাসায় রয়ে গেছে এইসব বলে আমাকে আসতে বলতো। সো তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাক্ট শ্যুটের যে বিষয়টা বললাম। সো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু সে বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, সো আমিও তার সাথে সেরকম কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিলাম না। সো যেহেতু এখন সে বিজনেস স্টার্ট করছে এবং আমি বাইরে মডেলিং এবং অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণেই প্রোডাক্ট শ্যুটের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াস তো ছিল সেটা এবং মডেলিং সাইডের খাতিরে। বাট সে আসলে প্রোডাক্ট শ্যুটের নামে কোনো প্রোডাক্ট শ্যুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। আপনি যেহেতু আপনার প্রেক্ষিতেই যদি বলি এটাকে যে অভিযোগের প্রেক্ষিতেই